বন্ধুরা, ব্রেকিং নিউজে আপনাদের স্বাগত। আজ আমাদের সঙ্গে থাকুন, কারণ রাজনৈতিক ময়দানে আজ একাধিক বড় খবর। একদিকে যেমন ইন্ডিয়া জোটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চমকে দিয়েছে আপ, তেমনি আরেকদিকে রাশিয়ার সঙ্গে তেল কেনা নিয়ে আমেরিকাকে স্পষ্ট জবাব দিয়েছে ভারত। অন্যদিকে বাংলাও কিন্তু কম যায় না। জয় শ্রীরামের বদলে প্রধানমন্ত্রীর মুখে জয় মা কালীর স্লোগান। বীরভূম হবে বেঙ্গালুরুর মতো, বড় প্রতিশ্রুতি এবং মিঠুন চক্রবর্তীর এটাই শেষ লড়াই এর মতো বিস্ফোরক মন্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। তৃণমূলের 21শে জুলাইয়ের মঞ্চ নিয়েও হাইকোর্টের কড়া নির্দেশ। সব মিলিয়ে জমজমাট আজকের খবর। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত বুলেটিন। আপের হঠাৎ ইউটার্ন, বিজেপির দিকে ঝুঁকছে কেজরিওয়াল। ব্রেকিং নিউজে আপনাদের স্বাগত। ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্নচিহ্ন। হঠাৎ করেই জোটের অন্যতম প্রধান শরিক আম আদমি পার্টি বা আপ ইন্ডিয়া জোটের সঙ্গে তাদের সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছে। এতদিন পর্যন্ত বিরোধী ঐক্যের বড় সমর্থক ছিল আপ। তাহলে হঠাৎ কেন এই সিদ্ধান্ত? দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কি তাহলে নতুন কোনো সমীকরণের দিকে হাঁটছেন? রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে যে আপ এবার বিজেপির সঙ্গে হাত মেলাতে পারে। এই সিদ্ধান্তের পিছনে কারণ কি? তাহলে কি ইডি সিবিআই এর চাপ কাজ করলো, নাকি অন্য কোনো রাজনৈতিক লাভ দেখছেন কেজরিওয়াল? এই মুহূর্তের এই খবর ভারতের রাজনৈতিক পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার। কি মনে হয় আপনাদের? এটা কি কেজরিওয়ালের কোনো নতুন চাল, নাকি অন্য কিছু? কমেন্ট করে জানান। ভারত কারো কথায় চলবে না, আমেরিকার নিষেধাজ্ঞা হুমকি উড়িয়ে রাশিয়া থেকে তেল কিনছে ভারত। বন্ধুরা, বিশ্ব রাজনীতিতে ভারত এবার এক নতুন বার্তা দিল। আমেরিকা এবং ন্যাটোর শত শত হুঁশিয়ারি সত্ত্বেও ভারত নিজেদের অবস্থানে অনড়। রাশিয়া থেকে তেল কেনা নিয়ে আমেরিকা বারবার নিষেধাজ্ঞা জারির হুমকি দিলেও ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশের স্বার্থই সবার আগে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবর অনুযায়ী ন্যাটোর প্রধান মার্ক রুটে ভারত, চীন ও ব্রাজিলের মতো দেশগুলোকে হুমকি দিয়েছিলেন রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখলে তাদের ওপর 100% নিষেধাজ্ঞা জারি করা হবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই ধরনের কঠোর বার্তা দিয়েছিলেন, কিন্তু ভারত কোনো চাপেই পিছু হটবে না। ভারতের এই পদক্ষেপ বিশ্ববাজারে জ্বালানির দামকে স্থিতিশীল রাখতেও সাহায্য করছে। দেশের জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত তার নীতিতে কোনো আপোষ করবে না, কারণ ভারত কারো কথায় চলে না, চলে নিজের শর্তে। জয় মা কালী, জয় মা দুর্গা বলে মোদির চমক। 26শে পরিবর্তনের ডাক। বন্ধুরা, রাজনীতিতে নতুন চমক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথম জয় শ্রীরাম স্লোগানের বদলে জয় মা কালী, জয় মা দুর্গা বলে নিজের ভাষণ শুরু করলেন। পশ্চিমবাংলার এই বিখ্যাত স্লোগান দুটি ব্যবহার করে তিনি রাজ্যের মানুষের মন জয় করার চেষ্টা করলেন। কিন্তু হঠাৎ কেন এই পরিবর্তন? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পশ্চিমবঙ্গে লোকসভা ভোটে বিজেপির ফল আশানুরূপ না হওয়ায় প্রধানমন্ত্রী এবার নতুন কৌশল নিচ্ছেন। তিনি রাজ্যের সংস্কৃতি এবং আবেগকে আরও গুরুত্ব দিতে চাইছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, 2026 সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে পরিবর্তন আসবেই। তিনি আরও বলেন, বিজেপি পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তাহলে কি 2026 সালের বাংলা নির্বাচনে বিজেপির নতুন রণকৌশলের ইঙ্গিত এটাই? দর্শক, আপনাদের কি মনে হয়, প্রধানমন্ত্রীর এই নতুন স্লোগান কি বিজেপির জন্য সুফল বয়ে আনবে? কমেন্ট করে জানান আপনাদের মতামত। বুক চিতিয়ে লড়ুন, নিরপেক্ষ থাকার বার্তা দিয়ে মিঠুনের হুঁশিয়ারি পুলিশকে। লোকসভা ভোটের ফল বেরোনোর পর ফের অ্যাকশনে নেমেছেন বাংলার মহাগুরু মিঠুন চক্রবর্তী। বিজেপি কর্মীদের মনোবল বাড়াতে তিনি এবার সরাসরি পুলিশের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন। ভোটের সময় পুলিশ যে ভূমিকা পালন করেছে তার সমালোচনা করে মিঠুন বলেন, আমরা চাই পুলিশ নিরপেক্ষ থাকুক। আমরা আপনাদেরকে কখনো অন্য চোখে দেখতে চাই না। পুলিশ যদি পক্ষপাতিত্ব না করে তাহলে তাদের সাথে আমাদের কোনো সমস্যা নেই। মিঠুন তার দলীয় কর্মীদেরও বুক চিতিয়ে লড়ার জন্য উৎসাহিত করেছেন। তার মতে, যারা ভয় পেয়ে দল ছেড়েছেন তারা যেন ভবিষ্যতে আর দলে ফিরে না আসেন। এই মন্তব্য প্রমাণ করে মিঠুন এখনও বিজেপির প্রতি সম্পূর্ণভাবে নিবেদিত। তিনি কর্মীদের চাঙ্গা করতে চান এবং ভবিষ্যতে জন্য দলটিকে আরও শক্তিশালী করে তুলতে চান। মিঠুনের এই কঠোর বার্তা কি আসন্ন রাজনৈতিক সমীকরণে কোনো প্রভাব ফেলবে? কমেন্ট করে আপনার মতামত জানান। চলুন পরবর্তী খবরে। দুর্গাপুরে মোদির কর্মসংস্থানের বার্তা, 7 প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন। লোকসভা ভোটের পর প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলেন বাংলায়। দুর্গাপুরের স্টিল প্ল্যান্টের এক অনুষ্ঠানে তিনি পশ্চিমবঙ্গের বিনিয়োগ এবং কর্মসংস্থান নিয়ে নতুন বার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রী 7টি গুরুত্বপূর্ণ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন।
এর মধ্যে রয়েছে গ্যাস পাইপলাইন, সড়ক, বিদ্যুৎ ও রেলের বেশ কিছু নতুন প্রকল্প। প্রধানমন্ত্রীর এই সফর রাজনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ। তার এই পদক্ষেপের মাধ্যমে তিনি রাজ্যে শিল্প ও উন্নয়নের নতুন দিক খুলে দিতে চেয়েছেন। মোদি বলেন, বাংলায় প্রচুর সম্ভাবনা আছে, এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। আর কেন্দ্রীয় সরকার বাংলার উন্নয়নের জন্য সব ধরনের সাহায্য করতে প্রস্তুত। বিশ্লেষকরা মনে করছেন, প্রধানমন্ত্রী এই সফর রাজ্যের শিল্পাঞ্চলকে আরও উন্নত করতে সাহায্য করবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। প্রধানমন্ত্রী এই উদ্যোগ কি সত্যি বাংলায় নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে? আপনার কি মতামত? 21 জুলাই তৃণমূলের জন্য নতুন শর্ত, সকালে মিছিল করা যাবে না, হাইকোর্টের নির্দেশ। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস নিয়ে কলকাতা হাইকোর্ট এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। হাইকোর্টে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, এবার সকাল 9টা থেকে 11টার মধ্যে কোনো মিছিল করা যাবে না। বিচারপতি জয় সেনগুপ্ত এবং বিচারপতি অজয় কুমার মুখার্জির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। এর ফলে ওই দিন স্বাভাবিক ট্রাফিক চলাচল বিঘ্নিত হবে না। গত বছরে 21 জুলাইয়ের মিছিলে ব্যাপক যানজট তৈরি হয়েছিল, যার ফলে শহরের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। হাইকোর্ট সেই অভিজ্ঞতা থেকেই এই ধরনের পদক্ষেপ নিয়েছে। হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে, মিছিলে কোনো রকম অস্ত্র বা লাঠি নিয়ে যাওয়া যাবে না। এছাড়াও মিছিলের জন্য নির্দিষ্ট রুট ব্যবহার করতে হবে। এই কঠোর শর্ত কি তৃণমূলের জন্য কোনো সমস্যা তৈরি করবে? কমেন্ট করে জানান। সামনে ভালো, বাইরে বদমাশ। 21শে জুলাইয়ের আগে অনুব্রতর বিস্ফোরক মন্তব্য কাকে ইঙ্গিত করলেন? বন্ধুরা, 21শে জুলাইয়ের মঞ্চ কাঁপানোর আগেই বিস্ফোরক মন্তব্য করে আবার খবরের শিরোনামে এসেছেন অনুব্রত মণ্ডল। বীরভূমে তৃণমূলের প্রস্তুতি সভা থেকে তিনি সরাসরি দলের কিছু নেতার উদ্দেশ্যে তীর ছুঁড়েছেন। তিনি বলেন, সামনে এসে বলবে অনুব্রত মণ্ডল খুব ভালো লোক, আর বাইরে গিয়ে বলবে বদমাইশ লোক। যদিও অনুব্রত সরাসরি কোনো নাম উচ্চারণ করেননি, তবে তার ইঙ্গিত যথেষ্ট স্পষ্ট। তিনি দলের সেই সব নেতাদের দিকেই আঙুলের অভিযোগ তুলেছেন যারা সামনে তার প্রশংসা করলেও পিছনে সমালোচনা করেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, দলের ভিতরেই যারা তার ক্ষমতা এবং প্রভাব নিয়ে প্রশ্ন তুলছেন, অনুব্রত এই মন্তব্যের মাধ্যমে তাদেরই বার্তা দিয়েছেন। এই মন্তব্যের পর 21 জুলাইয়ের মঞ্চে আরও কি চমক থাকে সেদিকেই এবার নজর সবার। দর্শক, আপনার কি মনে হয়, অনুব্রত এই মন্তব্যের পর দলের ভেতরে কোনো প্রতিক্রিয়া দেখা যাবে কি? কমেন্ট করে জানান। বীরভূম হবে বেঙ্গালুরু, বাংলায় পা রাখার আগেই মোদির মাস্টার স্ট্রোক। লোকসভা নির্বাচনের পর বাংলায় প্রথমবার আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু বাংলায় পা রাখার আগেই তিনি এক বিস্ফোরক বার্তা দিয়েছেন বিহারের জনসভা থেকে। তিনি বলেছেন, বীরভূম হবে বেঙ্গালুরু আর জলপাইগুড়ি হবে জয়পুর। রাজনৈতিক মহলে এই মন্তব্য রীতিমতো আলোড়ন ফেলেছে। কেন হঠাৎ করে বীরভূমকে বেঙ্গালুরুর সঙ্গে তুলনা? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বীরভূমে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি এবং সম্প্রতি লোকসভা ভোটের পর বিজেপির ফল খারাপ হওয়ায় প্রধানমন্ত্রী বাংলার এই অঞ্চলকে শিল্প এবং প্রযুক্তি হাব হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে সেখানকার মানুষের মন জয় করতে চাইছেন। তবে তৃণমূল এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, প্রধানমন্ত্রীর বাংলায় পর্যটন নিয়ে কোনো ধারণা নেই। তিনি জলপাইগুড়ি সম্পর্কে কিছু না জেনেই ভুলভাল বলছেন। মোদী কি তাহলে 2026 সালের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে নতুন রাজনৈতিক চাল খেলছেন, নাকি এটা শুধুই উন্নয়নের বার্তা? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান। এটাই শেষ লড়াই। দুর্গাপুরের মঞ্চ থেকে জল্পনা উস্কে দিলেন ক্লান্ত মিঠুন। লোকসভা ভোটের ফল বেরোনোর পর থেকেই দলের হয়ে মাঠে নেমেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। কর্মীদের চাঙ্গা করতে বিভিন্ন জায়গায় তিনি জনসভা করেছেন। কিন্তু দুর্গাপুরের একটি সভায় তিনি হঠাৎ এমন এক মন্তব্য করলেন, যা নিয়ে এখন রাজনৈতিক মহলে জোরদার জল্পনা চলছে। তিনি বলেন, আমার জন্য এটাই শেষ লড়াই, এরপর হয়তো আর কোনো রাজনৈতিক সভায় আমাকে পাবেন না। মিঠুনের এই মন্তব্য তার শারীরিক অবস্থা এবং রাজনৈতিক কর্মজীবনের ক্লান্তি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। যদিও তিনি পরে যোগ করেন, যতদিন আসি বুক চিতিয়ে লড়ব। কিন্তু তার এই মন্তব্য কি তাহলে রাজনীতি থেকে বিদায়ের ইঙ্গিত, নাকি কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য এটা তার কোনো নতুন কৌশল? এই জল্পনা উস্কে দেওয়ার পর তৃণমূল থেকে সিপিএম সব দলেই মিঠুনের মন্তব্য নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে। তাহলে কি সত্যিই মিঠুন চক্রবর্তীর রাজনৈতিক জীবন শেষ হতে চলেছে? আপনার কি মনে হয়? টিআরএফকে জঙ্গি তকমা দিল আমেরিকা, ভারতের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প। আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের জন্য এটি এক বড় কূটনৈতিক জয়। দীর্ঘদিন ধরে ভারত যে জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করেছে, সেই দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফকে অবশেষে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করেছে আমেরিকা।
এই পদক্ষেপের পর প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রশংসা করে বলেন, ভারত সবসময় সঠিক কাজ করেছে। টিআরএফ হলো একটি জঙ্গি সংগঠন যা কাশ্মীরে সক্রিয়। এই গোষ্ঠীটি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর মদতে চলে এবং লস্করি তৈবার ফ্রন্ট হিসেবে কাজ করে। এই সংগঠনের উদ্দেশ্য হলো কাশ্মীরে জঙ্গিবাদকে পুনরুজ্জীবিত করা। ভারত দীর্ঘদিন ধরে এই সংগঠনকে নিষিদ্ধ করার জন্য আন্তর্জাতিক মহলের কাছে আবেদন জানিয়ে আসছিল। ট্রাম্প প্রশাসনের আমলে নেওয়া এই পদক্ষেপের ফলে ভারতের কূটনৈতিক জয় আরও স্পষ্ট হয়ে উঠেছে। আন্তর্জাতিক মঞ্চে জঙ্গিবাদ দমনে ভারত যে সঠিক পথে এগোচ্ছে তা এই পদক্ষেপের মাধ্যমে প্রমাণিত।